যেই নবীকে না বানাইলে আল্লাহ দুনিয়া এত সুন্দর করতেন না। এত সুন্দর জমিন, এত সুন্দর আসমান, এত সুন্দর গৃহ, এত সুন্দর পশু পাখি, সব পাহাড় তরুলতা, এত সব কিছু আল্লাহ আমার পয়গম্বরের জন্যই বুঝি সাজিয়েছে। আর জোরে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল যুবক, ও আল্লাহর গোলাম সালমান ফারসি বার দৌড়াইয়া এক দৌড় দিয়া সালমান ফারসি ওই পাদ্রীদের ঘরে চলে গেল। পাদ্রীদের ঘরের মধ্যে গিয়া সালমান ফারসি বলে, তাড়াতাড়ি ঘর থেকে বের হও, তাড়াতাড়ি যেখানে মনে চায় সেখানে চলে যাও, তোমাদেরকে আমার বাবা হত্যা করার জন্য লোক পাঠাইতেছে, দেরি করিও না, একটা সেকেন্ড আর দেরি করবা না। পাদ্রী ডাক দিয়া বলে, ও যুবক, ও সালমান, তুমি কোথায় যাইবা? আমরা তো কোনো জায়গায় যেতে পারবো, কিন্তু সালমান তুমি কোথায় যাইবা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও পাদ্রী, যেই আল্লাহ আমার ঈমানের দৌলত দিয়েছে ওই আল্লাহ আমার যাওয়ার ব্যবস্থা করবে। আর জোরে বলে, এরে নবীর আশিক উম্মতের দল সালমান ফারসি যাইতে যাইতে একেবারে সাগরের পারে হাজির হয়ে গেছে। এবার সালমান ফারসি চোখের পানি ফালায়া বলে, আল্লাহ, পিছনে আমার বাবার জল্লাদ বাহিনী, সামনে সাগর, কোথায় যাব হে মালিক? আমি বুঝি আমার মাহবুবকে তালাশ করে পাবো না রে আল্লাহ। আয় আল্লাহ, রাস্তা খুলিয়া দাও। ও আল্লাহর বান্দা যুবক, তুমিও তো মেয়ের পিছনে পাগল হয়েছো, তুমিও মেয়ের পাগল পারা হয়ে সারা রাত কথার মধ্যে কাটায় দাও, সারা রাত ফেসবুকে চ্যাটিং এর মধ্যে কাটায় দাও। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আজকে তাকায় দেখ, সমাজের মধ্যে যত ধরনের অন্যায়, যত ধরনের মারামারি হচ্ছে, সব কিছুর পেছনে তাকায় দেখ যুবকদের এই পরকীয়া, ঠিক কিনা? মোবাইলের মাধ্যমে তুমি জাহান্নামে যাইতেছো, কারণ তুমি এই মোবাইলের গুনাহ করার মাধ্যমে তোমার মা বাবা শেষ, মা বাবার সাথে সম্পর্ক শেষ, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক শেষ। একটা মেয়ের পেছনে পড়িয়া মা বাবার উপর আক্রমণ করে, মা বাবারে গালি দেয়, এমন কুলাঙ্গার সন্তান বলেন আছে না নাই? ওরে আল্লাহর বান্দা যুবক, যেই মেয়ের পেছনে পাগল হয়েছো, ওই মেয়ে একটা সময় তোমারে ফালাইয়া, একা ফালাইয়া চলে যাবে, স্বার্থপর। ভালো করে শুনে নাও, ওই মেয়ে তোমার আপন না, আপন আমার আল্লাহ। আর জোরে বলে, আপন আমার মায়ার নবী। ওই নবী যদি তোমার আপন হয়, ওই মালিক আমার আপন হয়, ওই বান্দার কিছুই লাগে না, সব রাস্তাগুলো খুলে দেন। জোরে বলেন কি? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশুরা, কদিমাস্তি নয়ন। এরে নবীর আশিক উম্মতের দল সালমান ফারসি
আমাদের মতো ধনী ছিল না, একজন বাদশার সন্তান, কিন্তু বাদশার সন্তান হওয়ার পরেও আল্লাহর বান্দা বাদশাহী ছেড়ে দিয়েছে। যাওয়ার সময় রাজকীয় দরবারের দিকে তাকাইয়া সালমান বলতেছে, হে মালিক, তোমার রাজকীয় দরবার ছেড়ে দিলাম আল্লাহ, এই দরবারের দরকার নাই, আমি চাই তোমারে, আমি চাই আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, সালমান ফার্সির ব্যাপারে এবার আল্লাহ ঘোষণা করলেন, ও মাটির ফেরেশতা, তাড়াতাড়ি যাও, আমার সালমান সাগর পাড়ি দেওয়ার জন্য কুদরতি ব্যবস্থা করে দাও। সাথে সাথে সালমানকে মুহূর্তের মধ্যে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিলি। আরো জোরে বলেন। সালমান ফার্সি কোথায় যাবেন? যাওয়ার মতো রাস্তা নাই, ডানে যাবেন না বামে যাবেন? সালমান ফার্সি, ওরে আল্লাহর বান্দা, কে যেন ইশারা করে করে বলেন, সালমান ডানে বামে যাইও না, বরং সোজা সোজা হাঁটতে থাকো। হাঁটতে হাঁটতে সালমান তাকায় দেখে কিছু বাড়িঘর দেখা যায়। ওই বাড়িঘরের মধ্যে আল্লাহর কিছু আল্লাহর বান্দারা আছে। সালমান ফার্সি ডাক দিয়া বলেন, তোমাদের এলাকায় খ্রিস্টান কোন আলেম আছে নাকি? ওরে আল্লাহর বান্দা, আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে উল্লেখ আছে, হুব্বে রাসূল কিতাবে উল্লেখ আছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই বিশাল সালমান ফার্সির ঘটনা উল্লেখ করেছেন। বানানো কথা না। সালমান ফার্সি এবার আল্লাহর বান্দা এবার গিয়া লোকদেরকে বলেন, কোথায় আছে খ্রিস্টান আলেম? কোথায় খ্রিস্টান আলেম? কারণ ওই সময় নবী নাই, ওই সময় এর আগে নবী ছিলেন ঈসা পয়গম্বর। সুতরাং ঈসা নবীর আদর্শের চর্চা, ঈসা নবীর উম্মতের যারা আলেম ছিলেন তাদেরকে বলা হলো পাদ্রী, আরবিতে বলা হয় রাহেব। আল্লাহর বান্দা বলে দিল, সেই ঘরের মধ্যে যাও, সেখানে গেলে খ্রিস্টান আলেমের সন্ধান পাওয়া যাইবা। এবার খ্রিস্টান আলেমের সন্ধান পাওয়া গেল। বিস্তারিত ঘটনা বর্ণনা করার পরে সালমান ফার্সিকে এবার আল্লাহর বান্দা সালমান ফার্সি ডাক দিয়ে বলে, সব খেদমত করার জন্য রাজি, কিন্তু আপনি আপনার দরবারের একজন খাদেম আমারে বানায়া দেন। আমি চাই আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুলাকাত করব। আরো জোরে বলে। এরে আল্লাহর বান্দা, বয়স্ক এত মুরব্বি সাহাবী সালমান, আল্লাহর বান্দা খেদমত করতেছেন। খেদমত করতে করতে বয়স হয়ে গিয়েছে। সালমান ফার্সি একেবারে কয়েক বছর পর্যন্ত খেদমত করার পর সালমান ফার্সি রাহেবকে, খ্রিস্টান আলেমকে ডাক দিয়া বলে, পাদ্রী, বহু বছর খেদমত করেছি, আপনার পরে আমি কার কাছে যাব একটু বলেন না? আমি চাই আমি যেন আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে যাই। কোথায় গেলি পাইব? খ্রিস্টান আলেম ডাক দিয়ে বলি, সালমান, আমার ইন্তেকালের পরে এই গ্রামের উত্তর দিকে 2 গ্রাম পরে আরেকটা গ্রাম পাবি। সেই গ্রামে গেলে একজন পাদ্রী আলেম পাবি, তার কাছে সান্নিধ্যে যাবি। ওর কাছে গেলে আখিরি জামানার নবীর সন্ধান পেয়ে যাবি। প্রথম পাদ্রী মারা গেল, দ্বিতীয় পাদ্রীর কাছে গিয়ে হাজির। সব ঘটনা বর্ণনা করার পরে আল্লাহর বান্দা সালমান ডাক দিয়ে বলে, আমি আপনার খাদিম হওয়ার জন্য রাজি, আমারে আপনার খাদিম বানাইয়া দেন, আমারে আপনার খাদিম বানাইয়া নেন। আল্লাহর বান্দারে খাদিম বানায় নিল। সালমান রে ডাক দিয়া বলে, ও সালমান, আখির জামানার নবী এসে পড়েছে, তুমি অবশ্যই অবশ্যই আখির জামানার নবী পাওয়া যাইবা। আরো জোরে বলেন। সালমানের কেমন আনন্দ!
ওরে সালমান, আমার পরে সালমান, এই 3 গ্রাম পরে আরেকটা গ্রাম পাইবা, সেখানে আরেকজন আল্লাহওয়ালা পাইবা। ওরে আল্লাহর বান্দা, অনেকে তো আল্লাহওয়ালা মানতে চায় না। আজকে যুবকেরা আল্লাহওয়ালা মানি একজন বুজুর্গ আল্লাহওয়ালারে দাওয়াত দিছে, ঠিক কিনা বল? ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহওয়ালাদের দিকে নজর, মোহাব্বতের নজরেও তাকাইনি আল্লাহ ওই বান্দাকে জামানার বাইজিদ বুস্তামির মতো এমন বড় ওলি বানায় দেয়। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল সালমান ফারসি এবার দ্বিতীয় পাদ্রী থেকে বিদায় হয়ে তৃতীয় পাদ্রীর কাছে চলে গেছে। ওরা আল্লাহর বান্দা যে নাকি জীবনে এত কষ্ট করে নাই, ওই বান্দা এত কষ্ট জিন্দেগিতে কখনো করে না। আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, এত কষ্ট কোনোদিনও করে নাই, কিন্তু পয়গম্বরকে পাওয়ার জন্য, সত্যের সন্ধানের জন্য কষ্ট করা লাগে। মাঝে মধ্যে দাওয়াত ও তাবলীগে ঘাটতি নিয়া সেখানে কষ্ট করা লাগে। মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের দরবারে গিয়া সেখানে ময়দানে বসে বসে বয়ান শোনা লাগে। রে বাবা, এমনিতেই আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যদি পাইতে চাও আল্লাহওয়ালার দরবারে যেতে হয়। আল্লাহওয়ালাদের দরবারে গিয়া কষ্ট করে করে হেদায়েত পেতে হয়, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহ যদি কবুল করে নেন, ও বাবুরাইলের যুবক, ও 2 নং বাবুরাইলের যুবক, ও নারায়ণগঞ্জের যুবকেরা, আল্লাহ যদি আজকের মাহফিল কবুল হয়ে যায়, মাহফিলটা নাজাতের জরিয়া হয়ে যাবে, নাজাতের জান্নাতে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা? জোরে বল। সালমান ফারসি তাকায় দেখো, 3য় নম্বর পাদ্রীর কাছে চলে আসছে। এই 3য় নম্বর পাদ্রীর কাছে আসিয়া সালমান ফারসি আস্তে আস্তে সময় দিতে দিতে কয়েক বছর দিয়া দিলেন। এবার সালমান ফারসিকে ডাক দিয়া বলে, ও সালমান, তুমি আখিরি জামানার নবী পায়া যাইবা, চিন্তা করিও না, আখিরি জামানার নবী তুমি পেয়ে যাবা, তুমি ভাগ্যবান। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কেমন আমার নবী, কি করে বুঝবো তিনি আখির জামানার নবী? এবার পাদ্রী ডাক দিয়ে কই, রে সালমান, তুমি নবী বুঝার জন্য 3টা আলামত আমি পাদ্রী বলে দিলাম। 1 নম্বর আলামত, ওই নবী মক্কা থেকে যখন মদিনায় আসবেন, তুমি তার কাছে তুমি সৎকার খাবার নিয়ে যাইবা। আসল নবী যদি হন, তিনি কোনোদিন সৎকার খাবার গ্রহণ করবেন না। 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত, যদি তার কাছে হাদিয়া নিয়ে যাও, হাদিয়া গ্রহণ করবে, নিজেও খাবে, অন্যদেরকেও খাওয়াবে। ও আল্লাহর বান্দা, 3 নম্বর আলামত, সালমান ফারসি ওই নবীর পিঠের মধ্যে মহারে নবুয়তের একটা গোশতের টুকরা যদি বান্দা তুমি দেখো, বুঝতে পারবা তিনি আখিরি জামানার নবী। এরা নবীর আশিক উম্মতের দল। ও আল্লাহর বান্দা যুবক, মৃত্যুর সময় গলাই আসছে। 3য় পাদ্রী মরার আগে সালমানরে ডাক দিয়া কয়, রে সালমান, কত বছর খেদমত করেছো, আমি পাদ্রী তোমারে কিছুই দিতে পারি নাই রে সালমান। তবে সালমান, ভালো করে শুনে নাও, আমার ইন্তেকালের পরে আমার কিছু জমানো দিরহাম আছে, এগুলো তুমি নিয়ে যাইবা, তোমার কাজে লাগবে। 2 নম্বর, কিছু দুম্বা আমার আছে, ও সালমান, দুম্বাগুলো নিয়ে যাইও। ও আল্লাহর বান্দা, সালমান ফারসি এবার যখন পাদ্রী ইন্তেকাল করলেন, এবার সালমান ফারসি কথা অনুযায়ী টাকাগুলো নিয়ে নিলেন, দুম্বাগুলো নিয়ে নিলেন। সালমান
ফার্সিকে ডাক দিয়ে বলেছেন, দুম্বাগুলো নিয়ে যাইবা, দুম্বাগুলো যেই দিকে যাইবে তুমি সেই দিকে যাইবা, ও তোমার আসল রাস্তা দেখায় দিবে। আরো জোরে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আমার মালিক তার জন্য সব। আল্লাহর বান্দারা গহীন জঙ্গলের মধ্যে কত আল্লাহর বান্দা মুজাহিদ রাস্তা তালাশ করে পায় না, হঠাৎ করে আল্লাহর বান্দা রাস্তা তালাশ করে পায় না, ফেরেশতা দিয়া আল্লাহ রাস্তা দেখাইয়া দেখাইয়া তাবুতে ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চলতেছেন, দুম্বা যেদিক যায় সালমান ফার্সিও সেদিকে যায়। চলতে চলতে সালমান ফার্সি আবার সমুদ্রের পারে হাজির। সালমান ফার্সি তাকায় দেখতে পায় কিছু আল্লাহর বান্দা বণিক দল, তারা ব্যবসা করার জন্য একটা দল যাইতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, ব্যবসায়িক। নারায়ে তাকবীর। বাংলার তারেক জামিলের আগমন, মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। বাবুরুল বাশির পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আল্লাহর ওলির আগমন, কাসিমি সাহেবের আগমন, ওলামায়ে দেওবন্দের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।